আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কার পাশে বসে আছি। তো যাই হোক, চাপাগিরি ভাই অনেকের কাছে প্রশ্ন করে আর প্রশ্নের উত্তরের মাধ্যমে একটা প্রাইজ দেয়, কিন্তু আমি এখন একটা প্রশ্ন করব। তো ভাই আপনি রেডি? আমি তো প্রশ্ন করলে প্রাইজ দিই, আপনি প্রশ্ন করলে কি দিবেন সে কথা কয়। আমি প্রাইজ দিব, কি আছে, কিন্তু প্রাইজটা গোপন থাক। টিয়া ভাই জি, কথা কি কইলে মনে থাকবে? মনে মানে কি ভাই যা হোক, আচ্ছা সমস্যা নাই। তো ভাই আমরা তো পৃথিবীতে থাকাকালীন চাঁদ দেখে করি, কি বলে, ঈদ পালন করি। কিন্তু কিছুদিন না অনেকদিন থেকে শুনছি যে চাঁদে মানুষ বসবাস করবে, কিন্তু চাঁদে যারা বসবাস করবে ওরা কি দেখে ঈদ পালন করবে? মাগে আসলে যে প্রশ্ন একবারে বিরাট প্রশ্ন করে দিলেন আপনি। যে চাঁদে যারা মানে আছে ওরা কিভাবে ঈদটা পালন করবে? ওরা তো আর দেখতে পাবে না যে চাঁদ। সহজ উত্তর যে তুমি কি কইছিলে, কিভাবে বলেন? আমি কহব নাকি? ওরা ঈদ পালন করবে হারের দিকে ছোট ছোট ছেলে পিলেরকে ভটকা ফুটা দেখে। ভাত রান্না বাদ দিয়ে ভিডিও করা যাবে আজকে। এবার ঈদে কি আপনার কাছে ভটকা টটকা ফুটে ছেলে পিলে? অল্প করে না, কেন ফুটাবো না? এই চ্যাংড়াটা ঈদে ভটকা ফুটি হলো, দেখলেন এই চ্যাংড়াটা ভিডিও একটু দেখে করলেন আগে। মানে এ ভাই ভটকা ফুটে হলো দিয়ে তখন চাঁদের মানুষ এ ভাইয়ের ভটকা ফুটা দেখে ঈদ করে ওরা, চাঁদের মানুষ। আর আমরা ঈদ করেছি চাঁদ দেখে, আর ওরা ঈদ করেছে শাওন ভাইয়ের ভটকা ফুটা দেখে। ওরা বুঝে গেছে যে শাওন ভাইয়ের ভটকা ফুটা ওর থেকে ঈদ, তাহলে হার খেতে ঈদ। আর আমরা মনে করেছি যে চাঁদ যেহেতু উঠে গেছে তাহলে হার খেতে ঈদ, তখন লেগেছে শাওন ভাই ভটকা ফুটাতে। কি হলো ঘটনা? না না, লজিক্যাল বিষয়, এখানে ফেলে দেওয়ার মতন কথা বলেননি। আচ্ছা বলেনি, খুব সুন্দর। কিন্তু আমি বারবার বুঝলু না, বারবার আমাকে এখনো শিওর করা হলো না যে দেলোয়ার ভাইয়ের এত সুন্দর একটা প্রোগ্রামে এত সুন্দর একটা দেখা যাচ্ছে যে অ্যারেঞ্জমেন্টে আমরা এসেছি, কিন্তু 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 এই যে গরুটা, যে গরুর গোশটা যেখানে রান্না হইলো, আমি এখনো আমার কনফিউজটা কাটা উঠছে না যে কালকে যে গরুটা মরলো গেল কোনটা ওখানটা। না না, আমি কি করতে হবে, শাওন ভাই বারবার আমার উপরে এটা দোষ চাপিয়ে দিছে যে নিজে ফ্রিজ ভর্তি করলে এসে দিয়ে চিন্তা করছে যে আমার তো ফ্রিজ লোড, এখন যদি আমি এটা দোষ আরেকজনকে না দিই তাহলে তো আমার ফ্রিজের গোশ দেখা যাচ্ছে। অত বড় গরু আমার গোটা ওই ছোট্ট ফ্রিজে আটবে না, এ ফ্রিজে তো মেলাখানি আছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আমার কনফিউজটা ভাঙছে না। টিয়া তুমি একটু ভাঙা দাও না ভাই। কালকে যে গরুটা মরলো আর আজকে ভাই গরু দিয়ে আমরা এত লোককে খাওয়ালছে, তার মানে এটা কিন্তু খুব ভাবার বিষয়। ঘুরছিলাম ভালো করে কহেন, আমি তো বুঝতে পারিনি যে তুমি এটা কিছু ঘুরছি, এখন বুঝতাম। গরু যখন মরে হলো, আমি এখানে থাকলো কোনঠে? গরু তো মরলো ভাইয়ের বাড়ির বাঞ্জরে, তুমি দেখলে কোনঠে? চাঁদ থেকে দেখেছো তুমি? নিউজ হয়ে গেছে, আমি দেখতে পাইনি। মধ্য কথা যেটা হলো যে শাওন ভাই কামটা করে এখন আমার গরু মেরে ফেল দিছি আমি, যেহেতু তুমি এখন কথা হচ্ছে যেহেতু আমরা স্বাস্থ্য সচেতন মানুষ, আমরা যদি শাওন ভাই কোনোদিন ডাকে হার খেয়ে আগা দিকে গরু জবাই না করলে হারাই গোশ খাবো না। গরু জবাই হোক, খাসি হোক, মুরগি হোক আর পোল্ট্রি হোক, ওটা দরকার হলে ছুরি ধরিয়ে দিব। পাইবেন না ভাই, এখন থেকে বুঝাতে চাইছে জবাই করার পর গরু যখন মরে কিনা ওইটা কি কয়েছে, আমরা তো প্রশ্নের উত্তরই দিতে পারলাম না। উত্তর হলো এইটা। ভাই বাঁচাতে এসছে, বাঁচেন ভাই। ওদিক থেকে সাপোর্ট আসছে, ওদিক থেকে আসছে, একটা আশাতি মরা গরু চিন্তা করু বাদ। এখানে যে গোস যে পুরো আলু ভাই রান্ধুনি এখানে চয়েছে ভিডিও করতে, রান্না করে গেছি, আগে গোস রান্না করে গেছি। আচ্ছা ওকে, ধন্যবাদ।